হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমার ফেসবুক পেজের নাম পাপিয়া। আমি সেই পেজে বড় ভিডিও আপলোড করি। এই যে রান্নার ভিডিও একটু আপলোড করলাম। দেখো খুব রাতে ভোরের দিকে রান্না, তার জন্য অন্ধকার, কিন্তু আমার তো রিং লাইট নাই, তার জন্য অন্ধকার একটু। এই যে সকাল হয়ে গেছে, একটু ভোর ভোর রান্না হয়, তারপর সকাল হয়ে গেল। এই যে তারপরে আমাদের রান্না হবে আলু বেগুন টমেটো আর মুরগির গোশত কষা, তার সঙ্গে পা আছে, চামড়া আছে, সব একসঙ্গে দিয়ে কষা। এই যে রান্নাটা করতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আসলে রিং লাইট না থাকার কারণে ভিডিওটা অন্ধকার হয়, কিছু মনে করো না। আশা করি যখন আর একটু সফলতা পাবো, একটা রিং লাইট ঠিক নিশ্চয়ই কিনে নেব। তারপরে এই যে সেদিন আর ভিডিওটা শেষ করা হয়নি, এটা আবার পরের দিনে রান্নার ভিডিও। আজকে হবে বেগুন ভাজা, আলু পটলের তরকারি আর মাছের ঝাল। এই যে আলু পটলটা আগে প্রথমে আমি ভেজে নিই। আলু পটলটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে ওটা ঢেলে রেখে আমি অন্যরকম রান্নাবান্নাগুলো করি। তার মধ্যে একবার করে আমার শাশুড়ির শরীর খারাপ করে, একবার করে গ্যাসে রান্না, একবার করে চুলোয় রান্না। এর জন্য একটু এটা একটু ওটা করে রান্নাটা এগোতে থাকি। এই যে পটল আলুটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে কত বন্ধুরা তাদের কমেন্ট একটু শেয়ার করব। এই যে তারপরে বেগুন ভাজাটা করে আসলে বেগুন পোড়াতে গিয়ে তারপরে বেগুনটা চুলোতে পড়ে গেছে, তার জন্য বেগুনটা পোড়াতে গিয়ে বেগুনটা পুরো চুলোতে পড়ে গিয়েছিল, তাই বেগুনটা নামিয়ে কড়াতে একটু তেল দিয়ে ভেজে নিলাম। তারপরে এই যে মাছের ঝাল দেবো, তার জন্য পেঁয়াজটা লাল করছি। এই যে পেঁয়াজ লাল হয়ে গেছে, এরপরে মাছটা ওর মধ্যে দিয়ে মাছের ঝালটা করে নেব। তার মধ্যে কিছু বন্ধুরা অনেক খারাপ কমেন্ট করে, যেগুলো রিপ্লাই দিই না, রিপ্লাই দিয়ে কি হবে, তার জন্য খারাপ কমেন্টের রিপ্লাইগুলো আমি একটু এড়িয়েই যাই। তারপরে এই যে মাছের ঝালটা হয়ে গেল, শেষে পটলের তরকারিটা করে নেব। এই যে পটলের তরকারিটা আসলে পেঁয়াজগুলো একটু গোটা গোটা দেখা যাচ্ছে, তাই তো আসলে আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। আগে পেঁয়াজটা না লাল করে পুরো তরকারিটাই একসঙ্গে দিয়ে দিয়েছি, এর জন্য একসাথে আর কি হয়ে গেছে, পেঁয়াজটা একটু লাল হয়নি। তরকারিটা দেখে মনে হচ্ছে এতটাও খারাপ হবে না, হয়তো ভালোই হবে। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, তাহলে পরের ভিডিও বানাতে আমার আর একটু বেশি ভালো লাগবে।